আসসালামু আলাইকুম। আছে আর চলে যাওয়াটা আমাদেরকে হতবাক করে। কেননা বাংলাদেশে যে মব জাস্টিস, বিচারহীনতা, মব ভায়োলেন্স, মব কিলিং এর যে রাজত্ব চলছে, সেখানে আসিয়ারা চলে যাবে। বিনা বিচারে হত্যা, মানুষের মৃত্যুর গ্যারান্টি নেই। ঘর থেকে বের হলে তিনি যে ঘরে ফিরতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, ব্যবসায়ী, শিক্ষক, কর্মচারী, কেউ আজ নিরাপদে নেই। প্রত্যেকে জীবন আজ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর থেকে মুক্তি কি? মুক্তি হচ্ছে, আমি মনে করি, জনগণকে সচেতন হয়ে বর্তমান শাসকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তা না হলে আমাদের চোখের সামনেই এভাবেই এই মাৎসন্যায়ী অবস্থা আমাদের দেখতে হবে। বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরে আজকে যখন আমরা দেখি অনিরাপদ বাংলাদেশ, তখন আমাদের কষ্ট লাগে। যখন দেখি এই দেশের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন, তাদেরকে অপমান, অপদস্থ করা হয়, লাঞ্ছিত করা হয়, তাদেরকে অসম্মানিত করা হয়, তাদের সমস্ত স্থাপনাগুলোকে মুছে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে, স্মারক ভাস্কর্যগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, মোরালগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি, তাদেরকে, সেই প্রতিষ্ঠানগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এ কোন স্বাধীনতা? এ কেমন বাংলাদেশ? এর থেকে আমাদের বেরিয়ে আসতে যদি আমরা না পারি, ছাত্র জনতা যদি এগিয়ে না আসে, তাহলে আমাদের এই বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। প্রিয় বন্ধুরা, অনেক হয়েছে। এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের যে কি দিবে আর কি দিচ্ছে, আমরা তা ভালো করে জানি এবং বুঝতে পারছি। এর থেকে আমাদের পরিত্রাণ নেই। এদের হাত থেকে আমাদের বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই একটি সংঘবদ্ধ সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখার সংগ্রাম, একীভূত হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তা না হলে আমাদের ভাগ্য, ভাগ্যের দোষ দিয়েই আমরা শুধু পার পাবো না, কারণ ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবে। তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি? এই বাংলাদেশ নামক ভূখণ্ডকে আমরা কেমন রেখে যাচ্ছি, সেটা হচ্ছে প্রশ্ন। আজকে যারা আমাদের দেশের মা বোনদের ইজ্জত নষ্ট করেছিল, ৩০ লক্ষ লোককে হত্যা করেছিল, সেই পাকিস্তানি দোসরদের আজকে আস্ফালন। সেই পাকিস্তান, সেই রাষ্ট্র আজকে আমাদের রাষ্ট্রকে নিয়ে মাথা ঘামাচ্ছে। আমাদের সবকিছু তারা মাতবাড়ি করার চেষ্টা করছে। আর আমাদের ভেতর থেকে এক শ্রেণীর মানুষ তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে আমাদের অভিভাবক বানিয়ে তুলছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশে এবং বিদেশে যারা আছেন, আমাদের প্রত্যেকের উচিত এর বিরুদ্ধে কঠিনভাবে এগিয়ে আসা, আমাদের জনগণকে সচেতন করা এবং আমাদের মাতৃভূমিকে রক্ষা করা এই মুহূর্তে সবচেয়ে জরুরি।
শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে এই দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে আমরা কি দেখছি যে এখন সাধারণ মানুষ উপলব্ধি করতে পারছে আসলে শেখ হাসিনার সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডগুলো ছিল যথাযথ। কারণ তিনি অনেক আগেই বুঝেছিলেন কি হচ্ছে, কি হবে। এই বর্তমানে যে ছাত্র জনতার নামে যে আন্দোলন হয়ে কোটা থেকে এক দফার আন্দোলনে যে পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, এটা পরিকল্পিত। এই সরকারের প্রধান তিনিও কথা প্রসঙ্গে বলে ফেলেছেন, এটা আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল, মেটিকুলাসলি ডিজাইন এই আন্দোলন হয়েছে। সুতরাং আমরা মনে করি যে আন্দোলনের কথা বলে, যে বিপ্লবের কথা বলছে, যে অভ্যুত্থানের কথা বলছে, আসলে এর কোনোটাই হয়নি। এটা ছিল জনগণের সঙ্গে একটা প্রতারণা। তার প্রমাণ আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এই দেশের জনগণ, এই দেশের মানুষ, ছাত্র জনতা, সাধারণ মানুষ, ব্যবসায়ী, কর্মচারী সবাই প্রত্যক্ষ করছেন কি হচ্ছে, কি হতে যাচ্ছে, কি হবে। আমাদের জীবনে এখন নাভিশ্বাস উঠেছে, এর থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। যাই হোক, আপনাদের সকলের প্রতি আমার শুভকামনা রইল। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাঝে মাঝে আপনাদের সামনে উপস্থিত হব কিছু কথা নিয়ে। আশা করি আপনারা কথা শুনবেন। সকলকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন।